আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখতে যাচ্ছি এইচটিএমএল, অর্থাৎ এইচটিএমএল বলতে কি বোঝায়, এইচটিএমএল ইন্ট্রোডাকশন, এইচটিএমএল এর যে ইন্ট্রোডাকশন এবং আমরা কোনখান থেকে এইচটিএমএল টাকে পরিপূর্ণভাবে শিখতে পারবো এবং কিভাবে কিভাবে আমরা শিখার সাথে সাথে এগুলাকে ব্যবহারিকভাবে আহ, নিজের মাধ্যমে টেস্ট করে নিতে পারবো, এগুলো আমরা আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো প্রথমে আমাদের যেতে হবে ডাব্লিউ3 নামে একটা, ডাব্লিউ3 স্কুল নামে একটি ওয়েবসাইট। এই হলো আমাদের নিউ ট্যাবের মধ্যে ডাব্লিউ3 স্কুল। আমাদের প্রথমে জানতে হবে এইচটিএমএল এর পূর্ণরূপটা কি। আসুন দেখে নিই এইচটিএমএল পূর্ণরূপ। এইচটিএমএল পূর্ণরূপ হলো হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। এখানে বলতেছে যে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, এটা হলো এইচটিএমএল পূর্ণরূপ। ইন ফুল, হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ, a formatting system for displaying material retrieved over the internet. ওকে, হলো এইচটিএমএল যে পূর্ণরূপ, অর্থাৎ হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ। তো এখন আসুন, এইচটিএমএল এটা আমরা কোথা থেকে একদম ভালোভাবে শিখতে পারি, সেটা হলো ডাব্লিউ3 স্কুল নামে একটি ওয়েবসাইট আছে, w3school.com নামে একটি ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইটের মাধ্যমে আমরা এইচটিএমএল কে পরিপূর্ণভাবে শিখতে পারবো। দেখেন এখানে এইচটিএমএল টিউটোরিয়াল অনুযায়ী দেখুন এইচটিএমএল হোমের মধ্যে কি বলা হয়েছে। হোমের মধ্যে কিছু ট্যাগ দেখানো হয়েছে, বডি দেখানো হয়েছে, এগুলো অ্যাট্রিবিউট রয়েছে অনেকগুলো। এরপরে এইচটিএমএল ইন্ট্রোডাকশন দিয়েছে। হোয়াট ইজ এইচটিএমএল, এখানে হোয়াট ইজ এইচটিএমএল বলে সেই এইচটিএমএল কি এটা বোঝাতে চাচ্ছে। এইচটিএমএল মূলত হলো, এটা হলো একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপরে এটা হলো ওয়েব পেজ বানানোর জন্য একটা স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এখানে বলছে যে এইচটিএমএল ইজ আ স্ট্যান্ডার্ড মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস। এরপরে বলতেছে যে এইচটিএমএল describes the structure of a page, ওয়েব পেজ। এইচটিএমএল হলো একটি ওয়েব পেজের যে স্ট্রাকচার, অর্থাৎ নির্মাণ শৈলী, এই জিনিসটাকে সে পরিপূর্ণভাবে ব্যাখ্যা করে। তা আমরা একটা পেজ ওপেন করতে পারি, একটা পেজ ওপেন করি, যেমন ভাবে ধরেন এই পেজটা। এখানে এই পেজের মধ্যে কিন্তু অনেকগুলো আহ, মানে জায়গা রয়েছে জানার, বিভিন্ন ধরনের জিনিস আছে, নিউজ আছে, বিভিন্ন ধরনের টেকনিক্যাল জিনিস আছে। এখানে যদি আমরা ভিউ পেজ সোর্সে যাই, তাহলে এইটার ভিতরে যে জিনিসটা আছে এটা আমরা দেখতে পাবো। দেখেন এখানে কিন্তু পুরোটা একটা কোডের মতো কোডিং দেখা যাচ্ছে। প্রথমে লেখা হলো ডক টাইপ এইচটিএমএল। এখানে অনেক ধরনের কোড ব্যবহার করা হয়েছে, আপনি দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে রাইট বাটনে ক্লিক করে ভিউ পেজ সোর্সে যান, তাহলে আপনি এই পেজের যে ভিতরের অংশটা আছে এটা আপনি পুরোপুরি দেখতে পারবেন। দেখুন এখানে আপনার দেখে মনে হচ্ছে যে এগুলো অনেক কঠিন বিষয় অথবা অনেক কষ্টকর কিছু, তবে আসলে ওরকমটাও না, যেটা প্রথম প্রথম মনে হবে। আচ্ছা, তো আমরা এরপরে আসি আরেকটা জিনিসে। সেটা হলো দেখুন, এটা তো একটি নর্মাল পেজের কথা দেখালাম, আসুন আমরা প্রথম আলো নামে একটি পত্রিকা দেখি।
এই যে পত্রিকাটা, এই পত্রিকার নিচে যদি ভিউ পেজ সোর্সে যাই, তাহলে আমরা দেখতে পারবো যে এটার ভিতরে কি আছে। দেখুন, একইভাবে প্রতিটার মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের কোড ইউজ করা হয়েছে। HTML ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচার বানানো হয়েছে এটা দিয়ে, সাথে সাথে HTML এর সাথে সাথে CSS করা হয়েছে, পরে PHP করা হয়েছে, জাভা কোড ইউজ করা হয়েছে। যাই হোক, কত বিস্তারিত আমরা এখন যাচ্ছি না। তবে এখন যেটা দেখানোর বিষয় ছিল আমার, যে এই যে আমাদের একটি পেজের যে সোর্স, পেজের যে ডিজাইন, ঠিক আছে, পেজের যেই বডি, এরপর টাইটেল, এরপরে মানে স্ট্রাকচার, মূল যে স্ট্রাকচারটা একটা বাড়ি গঠনের মধ্যে যে একটা নির্মাণ শৈলী থাকে, বিভিন্ন ধরনের পিলার থাকে, এটা থাকে সেটা থাকে, এই মূল যে জায়গাটা, এটা হলো আমাদের HTML। ওকে, তো আসুন পরে কি বলতেছে। পরে বলতেছে হলো যে HTML consists of a series of elements. HTML consists of a series of elements. HTML হলো কিছু এলিমেন্টকে ধারণ করে, অর্থাৎ এটা হলো কিছু এলিমেন্টারি ট্যাগকে ধারণ করে। কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ট্যাগ রয়েছে, যেরকম আমি ধরতে পারেন এই HTML এলিমেন্টস, দেখেন H1, তারপরে মাঝখানে একটা হেডিং থাকবে, তারপরে H1, এভাবে ট্যাগ থাকবে প্রতিটা ট্যাগ। এলিমেন্ট কন্টেন্ট, এলিমেন্ট কন্টেন্ট হলো আপনার এই যে এটা, আর এলিমেন্ট হলো এই যে সাইডের যে ট্যাগ গুলো আছে, এটাকে বোঝাচ্ছে। ওকে, তো আমরা আবার চলে ফিরে আসি এখানে। এখানে বলতেছে আবার যে HTML introduction, এখানে আবার বলতেছে HTML elements tell the browser how to display the content. HTML এলিমেন্টস, অর্থাৎ HTML যে এলিমেন্ট গুলো থাকে, এই এলিমেন্ট গুলা ব্রাউজারকে বলে যে সে কিভাবে তার কন্টেন্ট গুলাকে দেখাবে, শো করবে। এরপরে বলতেছে HTML elements label pieces of content such a this is heading, this is paragraph, this is link, etc. তো বুঝতে পারছেন যে এগুলা কিন্তু, যদি আপনি মনে করছেন যে অনেক কঠিন, তবে অতটাও কঠিন হবে না। তো HTML করার জন্য আপনার দুটো জিনিস প্রয়োজন হবে, একটা হলো নোটপ্যাড, আরেকটা হলো আপনার ক্রোম ব্রাউজার অথবা মজিলা ফায়ারফক্স। এই দুই যে কোনো একটা ব্রাউজার আপনি ইউজ করলে আপনি এক্সপিরিয়েন্সটা ভালো অনুভব করবেন। তো আমি নোটপ্যাড হিসেবে নোটপ্যাড প্লাস প্লাসটা নিব, কারণ নোটপ্যাডের মধ্যে আপনার ওরকম সুযোগ সুবিধা পাওয়া যায় না যতটা নোটপ্যাড প্লাসের মধ্যে অনেক ভালো সুবিধা পাওয়া যায়। আসুন নোটপ্যাড প্লাসটা আমরা ওপেন করি। আসুন আমাদের ফাইলটাকে আমরা ওপেন করে নিই, যে ফাইলটা আমি একটি ড্রাফট করে রেখে দিয়েছি। ডাউনলোড অপশনে গেলে পাওয়া যাবে। এই হলো আমাদের ডকে টাইপ HTML একটি ফাইল আমরা তৈরি করে রেখেছি। তো HTML এটা আপনার ব্যবহারিকভাবে করার আগে আপনার একটি কাজ করতে হবে। সেই কাজটি হলো, আপনি প্রথমে এখানে যাবেন, ডেস্কটপ অথবা ডেস্কটপে যান। এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করতে হবে আপনাকে, নিউ ফোল্ডার। এখানে আপনাকে HTML ডট ইন্ডেক্স হোম, এই ফোল্ডারটা আপনাকে ক্রিয়েট করতে হবে। যাই হোক, এই ফোল্ডারটা ক্রিয়েটের পরে আপনি যখন কোনো কিছু লিখবেন, অর্থাৎ দেখুন আমি আপনাকে দেখিয়ে দিই।
একটি নিউ ওপেন করি আমরা এখানে। এটা তো আমার যে পুরান জিনিসটা এটা। এইচটিএমএল এর যে মূল গঠনটা কি, আমরা আবার ওয়েব পেজ যে আবার দেখি। এইচটিএমএল এর মূল গঠনটা কি? এই দেখুন, এটা হলো আপনার এইচটিএমএল এর পুরা মূল গঠনটা। অর্থাৎ প্রথমে একটি ডক টাইপ এইচটিএমএল একটা কোড থাকবে, পরে এইচটিএমএল, পরে হেড, পরে টাইটেল থাকবে, পেজের টাইটেল, যে টাইটেলটা আপনার ওয়েবসাইটে শো করবে। এরপরে আরেকটা হেডলাইন থাকবে। হেডলাইনটা বলতে কি, আপনার ওই যে শুরুতে যে হেডলাইনটা শুরু হয়েছে এখানে সেই হেডলাইনটা শেষ হবে। ওকে, বুঝতে পেরেছেন তাহলে? তারপরে এখানে একটা ফুল বডি থাকবে, অর্থাৎ বডি বলতে আপনার, আপনি এই ফুল ওয়েবসাইটের মধ্যে যতটুকু ডিজাইন দেখতেছেন এই ডিজাইনটা হলো ফুল বডি। ওকে, এই পুরো বডিটা থাকবে এটার মধ্যে। এই বডির মধ্যে আপনার একটি ফার্স্ট হেডিং থাকবে, একটি প্যারাগ্রাফ থাকবে, এরপরে দুটি আরো এরকম ভাবে যতগুলো হেডিং থাকার কথা, যতগুলো হেডিং থাকতে পারে এগুলো হেডিং গুলো থাকবে, প্যারাগ্রাফ থাকবে অনেকগুলা। এরপরে আপনার বডি ট্যাগ দিয়ে এটাকে আটকে দেওয়া হবে, অর্থাৎ প্রথমে একটি বডি ট্যাগ, পরে এই প্যারাগ্রাফ, হেডিং, এটা এটা সেটা করার পরে অডিও ট্যাগ, আরো যত ট্যাগ আছে সব কিছু শেষ করার পরে আপনার আরেকটা বডি ট্যাগ দিয়ে এই যে অপশনটা এটা ক্লোজ করে দিতে হবে। আশা করি বুঝাতে পেরেছি যে কিভাবে এই জিনিসটা করতে হতে পারে। আর পরে গিয়ে এইচটিএমএল এর ট্যাগ দিয়ে লেখাটা, এই আপনার যে ওয়েবসাইটের ডিজাইনটা, স্ট্রাকচারটা, এটা আপনার শেষ করতে হবে। তাহলে আমি আপনাদেরকে প্রথমে একটি করে দেখাই, দেখুন। আহ, প্রথমে কি লিখতে হবে? প্রথমে এটি বিশ্বসূচক শূন্য চিহ্ন দিয়ে ডট টাইপ এইচটিএমএল লিখতে হবে, পরে এইচটিএমএল, হেড, টাইটেল, পেজ টাইটেল, ঠিক আছে, এগুলো করতে হবে। তো প্রথমে আমরা যে এতটুকু অপশনকে আমরা সিলেক্ট করে নিলাম, পরে আমরা এটাকে প্রেস করি, দেখুন তো আবার উল্টাপাল্টা জিনিস আসলো। আচ্ছা, তো এটাকে কপি করে নিয়ে সেম প্লেসে আমরা এখানে এসে আবার পেস্ট করে দিই। এই যে আমার একটা ফুল বডি স্ট্রাকচার, এটার মধ্যে যত কিছু প্রয়োজন সব এই এতটুকের মধ্যেই থাকবে। অর্থাৎ হয়তোবা আপনার এই বডি স্ট্রাকচারটা এরকম হবে, অনেক বড় হবে, ঠিক আছে। তো এটার পরে দেখা গেছে অনেকগুলো এরকম থাকবে। ওকে, এরকম অনেকগুলো থাকতে পারে, এরপরে এরকম থাকবে। ওকে, যাই হোক, এটা বলছি না কোনটা কিরকম থাকবে, আগের জায়গায় নিয়ে আসি, পরে বুঝাবো ইনশাল্লাহ। তো দেখুন, প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাকে প্রথমে এই ডক টাইপ এইচটিএমএল টা লিখতে হবে, পরে আপনি এইচটিএমএল একটা ট্যাগ দিয়ে সেটাকে এভাবে সাজাতে হবে। আচ্ছা, আমি যদি এখানে পেজ টাইটেলটার জায়গায় আমার যেই এখানে যে টাইটেলটা দিয়েছি আমি, অর্থাৎ আমার এই ড্রাফটের মধ্যে কি দিয়েছি, ড্রাফটের মধ্যে আমি দিয়েছি ডেসক্রিপশন পি ট্যাগ। ওকে, ডেসক্রিপশন পি ট্যাগ, এই টাইটেলটা যদি আমি দেই তাহলে লেখাটা কিরকম আসে এটা আপনারা দেখতে পাবেন। এখন আসুন দেখে নিন, ডেসক্রিপশন পি ট্যাগ, এটা দিব না আমি এখন, এটা দিব না আমি এখানে ডেসক্রিপশন সিএস ট্যাগ, সিএস ট্যাগ। ওকে, আমরা কিন্তু এই টাইটেলটার মধ্যে এই জিনিসটা কিন্তু আমরা কনভার্ট করে নিয়েছি। এখন আমরা একটা হেডিং দেই। হেডিং কি দিব? ধরুন আহ, বাংলা একটা খবর থেকে আমরা হেডিংটাকে কপি করে নিয়েছি। বিবিসি নিউজে যাই, আমাকে আগে বিবিসি নিউজ দেখালো। এটাকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসতে হবে। ওকে,
এতটুকু অংশকে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম, কন্ট্রোল সি প্রেস করে। তো এই H1 এর মধ্যে আমরা এই জিনিসটা ঢুকিয়ে দিই। এরপর এখানে যে প্যারাগ্রাফ সেকশন আছে, এই সেকশনের মধ্যে আমরা মনে করুন এখান থেকে এত বড়টা তো নিতে পারবো না, নিতে গেলে দেখাতে কষ্ট হবে, এতটুকু কপি করে নিলাম, কন্ট্রোল সি প্রেস করে। পরে এখানে এসে এটাকে আমরা দিয়ে দিলাম। ওকে, আর একটু সহজতার জন্য এটাকে একটু ফাঁক ফাঁক করে দিই। ঠিক আছে, Okay. এটা হলো ফুল বডি। এখন আমি যদি এটাকে সেভ করি, আসুন সেভ করে নিই। সেভ করব কোথায়? ডেস্কটপ, HTML ইন্ডেক্স। ওকে, এখন আমার এই জিনিসটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি আবার যদি ফাইল এক্সপ্লোরারে যাই এবং ডকুমেন্টে গিয়ে, ডেস্কটপে গিয়ে সেখান থেকে ইন্ডেক্স HTML ফাইলটাকে ওপেন করি এবং এখান থেকে যদি আমি এই দেখুন ওপেন উইথ, আপনাকে কতগুলো দেখাবে এখানে অপশন, আপনি এখানে কোনটা চুজ করবেন? ওপেন, ঠিক আছে, এডিট উইথ নোটপ্যাড, এবং এর সাথে অনেকগুলো অপশন দেখাবে। এখানে আপনি চুজ অ্যানাদার অ্যাপস দিয়ে দেন। পরে কি আসে দেখুন, এখানে আগের মতোই অ্যাপ আসলো কতগুলো, মোর অ্যাপস। এখান থেকে আমরা কোনটা নিতে পারি? ব্রাউজ করার অপশন তো নেই। ওকে, আমরা গুগল ক্রোমটা যেহেতু ব্যবহার করব, তো সেই ক্ষেত্রে আমরা লুক অ্যানাদার অ্যাপ অন মাই পিসি, এখানে চলে যাই। গুগল ক্রোম, কোন অ্যাপ এখানে আসলে ইনস্টল করে না, তো এটা তো আসলে ফুল কমন, এই জন্য তো পাওয়া যাচ্ছে না। ওকে, কোনো সমস্যা নেই, আপনারা ওপেন করতে পারেন এটাকে এটার সাথে। আপনাদের এই যে ফায়ারফক্স আছে, ফায়ারফক্স দিয়ে আপনারা এটাকে ওপেন করতে পারেন। চলুন দেখে নিই ফায়ারফক্স এর মধ্যে এটার রেজাল্ট কি দেখায়। মজিলা ফায়ারফক্স, এটা হলো আমার টেক্সটটা। ওকে, তো দেখুন আমাদের ফায়ারফক্সটা কিন্তু ওপেন হয়েছে। আমি আসলে ফায়ারফক্স সাধারণত ইউজ করি না। এটাকে কপি করে দেখি আমার ক্রোমে এটাকে বসানো যায় কিনা। আসবে না সম্ভবত, আসছে। এই হলো আমাদের ফুল বডি যেটা ওরা শো করছে। আচ্ছা, ওকে, এখন আমরা কি করব? এখন আমাদের যে করণীয় সেটা হলো যে দেখুন আমি কিন্তু একটি পেজ ওপেন করে রেখেছি। এই পেজের মধ্যে হেড হেড অপশন চুজ করা আছে এবং বডির মধ্যে কিছু এলিমেন্ট ইউজ করা হয়েছে, কিছু ট্যাগ ইউজ করা হয়েছে। এগুলো সবগুলো তো আসলে একসাথে দেখানো সম্ভব না, একটা একটা করে দেখাবো ইনশাল্লাহ। তো প্রথমত আমরা এই যে H1 এর মধ্যে কি বসাতে হলো, কি বসালাম, এটা আমরা আপনাদেরকে দেখালাম। এরপর এই
আমাদের এখানে কি আসলো, কি রেজাল্ট হলো, এটা আমরা দেখলাম। আচ্ছা, এখানে আমরা হেডলাইনের মধ্যে কি ইউজ করেছিলাম একটু দেখলে তো আপনারা বুঝতে পারতেন যে জেনারেল মোটরস ইজ ব্রিঙ্গিং ফ্লাইং কার্স। এই যে এই অপশনটা কিন্তু আপনার ইয়া হবে, কি বলে এটাকে, সাইজ হবে, লেখার অনেকগুলা সাইজ হবে। দেখুন আমি যদি এই ফাইলটাকে এখান থেকে আসলে ওপেন করি তাহলে কি হতে পারে, এই ফাইলটাকে যদি আমি ওপেন করি, ওপেন করতে কি থেকে করব, আসুন ওপেন করে দেখাই আপনাকে এই ফাইলটাকে যদি আমরা ওপেন করি তাহলে কিন্তু মনে করলাম এখানেই এটাকে সেভ করা হয়েছে। তো এখান থেকে যদি আমরা এটাকে, সেটা তো আগের মতোই আছে, এটা কোনো সমস্যা নেই। যাই হোক, আমরা ফাইল এক্সপ্লোরারে গিয়ে এখান থেকে যদি এটাকে ওপেন করি, তো দেখুন, আরে রাইট বাটনে ক্লিক করলে আপনার এখানে অপশন আসবে গুগল ক্রোম। গুগল ক্রোমে যাবেন, এটাকে ওপেন করি। দেখুন আমার যে এই অপশনটা, এই অপশনে কিন্তু দেখুন আপনার এই যে গুগল মোটরস জেনারেল মোটরস ব্রিঙ্গিং ফ্লাইং কার্স, এটা কিন্তু আপনার একটু সাইজ বড় হয়েছে। এখানে শেয়ার অপশন আছে, ফেসবুকে চলে যাবে অটোমেটিক্যালি, আমরা এখন চাওয়ার নিয়তে আসিনি। তো এগুলো একের পর এক কিন্তু আমরা আপনাদেরকে দেখাবো। এখানে ফর্ম ফিল আপ করা হয়েছে, এরপর এখানে ভিডিও অপশন আছে, আরো অনেকগুলো অপশন আছে, এখানে ছবির অপশন দেওয়া যাবে, এখান থেকে গুগলে যাওয়া যাবে। অনেকগুলো জিনিস আপনাদের এখানে শেখার রয়েছে বাকি। তো আপাতত যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আহ, এটা হলো প্রথম যে ধাপ সেটা। তো এখান থেকে যদি আমরা আবার চলে যাই HTML, অর্থাৎ W3 স্কুলে কি বলেছে, সেখান থেকে গেলে আমরা বুঝতে পারবো যে এখানে দেখুন প্রতিটা এক্সাম্পল কিন্তু তারা এখানে এক্সপ্লেন করে দিয়েছে। অর্থাৎ ডক টাইপ HTML যেই কোডটা, অর্থাৎ ট্যাগটা, এই ট্যাগটা ডিক্লারেশন ডিফাইন্স দ্যাট দিস ডকুমেন্ট ইজ অ্যান HTML5 ডকুমেন্ট। এটা আপনার, এটা জানাচ্ছে লোকজন, মানে এটা ডিসক্রাইব করে, ডিক্লেয়ার করে এমন একটা জিনিসকে, যে এই যে ডকুমেন্টটা, এই যে স্ট্রাকচারটা, এটা হলো HTML5 এর। ওকে। তো পরে HTML যে ট্যাগটা, এটা হলো ইজ দ্য রুট এলিমেন্ট অফ অ্যান HTML পেজ, এটা হলো একটা রুট এলিমেন্ট। পরে এখানে যে হেড ট্যাগটা ইউজ করা হয়েছে, এই হেড ট্যাগটা হলো এলিমেন্ট হেড এলিমেন্ট কন্টেইনস মেটা ইনফরমেশন অ্যাবাউট দ্য HTML পেজ। হেড যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা আপনার HTML পেজের যে মেটা মূল ইনফরমেশন, অর্থাৎ প্রথম যে জিনিসটা দেখে আমরা এখানে ঢুকতে পারি, এই ইনফরমেশনটা আপনার এই হেড এলিমেন্টের মধ্যে থাকে। পরে আছে আপনার টাইটেল। তো টাইটেল যে এলিমেন্ট ট্যাগটা, এলিমেন্ট specifies a title for the HTML page which is shown in the browser's title bar or in the pages tab. ওকে। তো পরে আসতেছে যে the body element, এটা defines the document body and is a container for all the visible contents such as headings, paragraphs, images, hyperlinks, tables, লিস্ট এটসেট্রা। এগুলো অনেকগুলা এই বডির মধ্যে আপনার হেডিং, প্যারাগ্রাফ, ইমেজ, হাইপারলিংক, টেবল এবং আরো অনেক ধরনের লিস্ট এটসেট্রা, আরো অনেক ধরনের কিছু থাকতে পারে। H1 যে ট্যাগ, এই H1 ট্যাগের মধ্যে আপনার এই এলিমেন্টটা, অর্থাৎ H1 যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা ডিফাইন্স এ লার্জ হেডিং। এটা হলো আপনার বড় এবং প্রথম যে হেডিং, এটাকে আপনার ডিসক্রাইব করে। আচ্ছা দেখুন, আমরা তো এখানে প্রথম যে ধাপ, আমরা যে এখানে একটা ইয়া করেছি, এই জিনিসটা আপনারা সবসময় মনে রাখবেন, এটা একটু এক্সারসাইজ করলে ভালো হবে আর কি। তো এখানে H1 যে ট্যাগটা, এই ট্যাগটাকে যদি আপনি একটু সাইজ বড় করতে চান,
আপাতত সাইজ বড় করাটা জিনিসটা আপনার জন্য ভেজাল হবে, তাই সাইজ বড় করে জিনিসটা দেখানো আমি এখন ভালো মনে করছি। ওকে, তো পরে আসতেছে HTML ডিফাইন্স এ লার্জ হেডিং। এই H1 ট্যাগটা কিন্তু আপনার একটি লার্জ হেডিং, একটি বড় হেডিং কে আপনার প্রদর্শন করে। পরে পি ট্যাগ, এটা হলো আপনার প্যারাগ্রাফ কে ডিসক্রাইব করে। ওকে, পরে দেখুন হোয়াট ইজ অ্যান HTML এলিমেন্ট। An HTML element is defined by a start tag, some content, and an int tag. Tag name, content goes here. অর্থাৎ এটা ট্যাগ থাকবে, ট্যাগের মাঝখানে অনেকগুলো জিনিস থাকবে। ঠিক আছে, তো দেখুন এই হলো অবস্থা। ওকে, এখন এখানে একটি ট্রাই ইউর সেলফ নামে একটি পেজ আপনি যদি এখানে ওপেন করি, এখানে দেখুন একটি নিজেরাই আপনারা এখানে যে কোনো কিছু করতে পারবেন। দেখুন এখানে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে। কাজটা হলো যে যে আপনারা ডেস্কটপের মধ্যে যে জিনিসটাকে ফোল্ডার হিসেবে জমা করেছেন, তো এটাকে আচ্ছা, এত কিছু করার প্রয়োজন নেই। দেখুন আমি এখানে আপনাদেরকে আবার দেখাচ্ছি জিনিসটা। তো এই যে আমার যে HTML যে ট্যাগটা, এই ট্যাগটাকে যদি আবার দিই, একটু রিফ্রেশ করি, এখানে করতে হবে কি, এখানে আপনার এটাকে রিনেম করতে হবে। ঠিক আছে, এখানে যে ফাইলটা না, এই ফাইলটাকে আপনার HTML ডট হোম নাম দিয়ে সেভ করতে হবে। ঠিক আছে, আর এটাকে আপনি ইচ্ছা করলে PHP দিয়ে সেভ করে রাখতে পারেন। এই হয়ে গেল আপনার ফাইল সেভ। ওকে, এখান থেকে আপনি ইচ্ছা করলে যেতে পারেন রাইট বাটনে ক্লিক করে। আবার যদি মনে করেন ওপেন উইথ করি, ওপেন উইথ কার সাথে করব, ধরে নেন করলাম মোর অ্যাপ, তো ফায়ারফক্সে করি। ফায়ারফক্স ওপেন করলে আবার কিন্তু আপনাদেরকে এই জিনিসটাই দেখাবে ওরা। তো যাই হোক, এখানে একটা সেটিংস করে নিতে হবে। সেই সেটিংসটা হলো গিয়ে, আচ্ছা ওকে, আগে একটু দেখেন। এখানে সেটিংসটা হলো আপনাকে এটাকে সেভ আস করতে হবে। কোথায় করলে আপনি জিনিসটাকে ভালো মতো পাবেন, এটাই আমি আপনাকে দেখাবো। এখানে অনেকগুলা ফ্ল্যাশ সেকশন, ঠিক আছে, অনেকগুলো স্ক্রিপ্ট ফাইল,
তারপরে যদি শুধু আপনি টেক্সট ফাইল দেন তাহলে কিন্তু এটা এত সহজে ওপেন হবে না। এখানে যদি আপনি HTML ডট ইন দিয়ে যদি নর্মাল টেক্সট দিয়ে দেন তাহলে আপনি এটাকে সাথে সাথে ওপেন করতে পারবেন না। দেখিয়ে দিই, এই যে এখানে যদি আপনি এটাকে দিয়ে দেন তাহলে এটা আপনার দেখাচ্ছি, ডেস্কটপের মধ্যে আপনার যে ফাইলটা রয়েছে না, এই ফাইলের মধ্যে আপনি এটা কিভাবে সেভ করেন। ঠিক আছে, এটাকে যখন আপনি এভাবে সেভ করলেন তখন কিন্তু এই ফাইলটাকে আপনি এখান থেকে ডিলিট করে দেন। ঠিক আছে, এটা কিন্তু আপনার এখন খুব সহজেই কিন্তু ফ্রেশ করতে পারবেন। আচ্ছা, এখন আসুন রাইট বাটনে ক্লিক করলে এখন আপনি ডাইরেক্ট গুগল ক্রোমে ওপেন করেন। এখন আমাদের যে মূল যে ভিউটা এটা কিন্তু এসে পড়েছে। এখন কিন্তু আপনি পুরোপুরি বুঝতে পারছেন। এখন যদি আমি এখানে একটি পিকচার লাগিয়ে দিই, তো পিকচারটা লাগালে কেমন হবে দেখুন। পিকচারের ট্যাগটা কোথায় লাগাবো এখান থেকে আপনারা শিখে নিতে পারেন। পিকচারের ট্যাগটা আমরা লাগাবো হলো এই যে বডির মাঝখানে একটা ইমেজ ট্যাগ থাকবে। বডির মাঝখানে একটা ইমেজ ট্যাগ থাকবে। এই ইমেজ ট্যাগের মাধ্যমে আমরা জিনিসটাকে বড় ছোট করব। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটাকে যদি আরো লম্বা করি তাহলে হয়তো আপনাদের মাথা জ্যাম ধরে যাবে। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিই, এখানে পেজ টাইটেল আপনি যেটা লিখবেন সেটাই কিন্তু আসবে। বুঝছেন? মনে করেন আওয়ার এই, এরপর এখানে মাই ফার্স্ট হেডিং, মাই জার্নি ইজ স্টার্ট নাও। ঠিক আছে, এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেন। আই হ্যাভ এ বিউটিফুল ডে অফ মাই লাইফ and it is getting away from me। আচ্ছা, এটা প্যারাগ্রাফের মতো আমরা এটা রান করলাম। আচ্ছা, রান করার পরে দেখেন এটা কিন্তু বড় হয়ে গেছে, এটা কিন্তু প্যারাগ্রাফ আকারে রয়ে গেছে। তো এখন আপনারা বুঝতে পারলেন যে কিভাবে কানেকশন করে দিলে ফুল ভাবে এই জিনিসটা আপনাদেরকে শো করবে। তো প্রথমত আজকের যে ফুল যে ক্লাসটা, এই ক্লাসের যে মূল সারমর্ম এটা হলো যে আমাদেরকে প্রথমে ফাইল এক্সপ্লোরারে গিয়ে একটি ফাইল ওপেন করতে হবে, একটি ফাইল ক্রিয়েট করতে হবে। ফাইল কিভাবে ক্রিয়েট করে, এখানে এসে নিউ ফোল্ডারে গেলে একটা ফোল্ডার ক্রিয়েট হবে। তো সেই ফোল্ডার থেকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে একটি ফাইল জমা করব। আর সেই ফাইল জমা করার জন্য প্রথমে আমাদেরকে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করতে হবে। তো নোটপ্যাড প্লাস প্লাস আপনি কিভাবে ডাউনলোড করবেন, আসুন এই ডাউনলোডের যে অবস্থাটা আপনার দেখাই দিই। নোটপ্যাড প্লাস প্লাস এখান থেকে, এখানে নোটপ্যাড প্লাস প্লাস এই ওয়েবসাইটে ঢুকে আপনারা খুব সহজে এখানে ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশনে গেলে এখান থেকে যে কোনো একটি ফাইল ডাউনলোড করে ডাউনলোড হয়ে যাবে, পরে এটাকে ওপেন করবেন, রান করবেন, বাস এতটুকুই, আর কোনো সমস্যা হবে না। এখানে এটা করার পরে আপনাদেরকে প্রথমে এই যে ছোট ছোট ডক টাইপ HTML এই কোডটা এই এলিমেন্টটা লিখতে হবে, পরে HTML একটা এলিমেন্ট দিয়ে
একটা হেড এলিমেন্ট দিতে হবে, একটা টাইটেল এলিমেন্ট দিতে হবে, একটা হেড এলিমেন্ট দিয়ে এটাকে শেষ করতে হবে এখানে। পরেরটি বডি এলিমেন্টের মধ্যে আপনার একটি হেডলাইন নাম্বার 1 এবং একটি প্যারাগ্রাফ নাম্বার 1, এই দুইটাকে একসাথে আনতে হবে পরপর। এরপরে বডি এলিমেন্ট দিয়ে এটাকে শেষ করতে হবে, এইচটিএমএল শেষ করে এইচটিএমএল এলিমেন্ট দিয়ে পুরো স্ট্রাকচারটাকে এখানে শেষ করতে হবে। এটার মধ্যে কিন্তু অনেক আছে, অনেক ইমেজ, অডিও, ভিডিও, অনেক ধরনের অ্যাট্রিবিউট এবং এলিমেন্ট আপনি এখানে পাবেন। যাই হোক, এখানে এখানে মূল কথাটা এটা না। মূল কথাটা হলো আপনি যখন এখানে এগুলো লিখবেন তখন সেভ আস করে সেখানে যখন উঠবে, ঠিক আছে? তো এই যে এখানে যখন আমি সেভ আস দিব, সেভ আস, তখন কিন্তু এখানে একটা জিনিস উঠবে। উঠবে কিরকম? যে মনে করেন এখানে আপনার ডকুমেন্টে যেতে হবে, আপনি যেখানে ফোল্ডারটা ক্রিয়েট করেছেন সেখানে ডকুমেন্টে গিয়ে আপনাকে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে আপনি যে ইয়াটা ফোল্ডারটা ক্রিয়েট করেছেন, এই ফোল্ডারের ভিতরে আপনাকে এই এইচটিএমএল টাকে সেভ করতে হবে। এরপরে সেভ আস টাইপ, এই অপশনে গিয়ে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এখানে যেতে হবে। একটু ভালো করে চিন্তা ভাবনা করে পরে জিনিসটাকে সাজাবে। যেহেতু আপনার এইচটিএমএল এর ফাইল, এটাকে ওপেন করতে হলে আপনাকে এইভাবে কাস্টমাইজ করে নিতে হবে, আর না হলে সার্ভার পাবেন, অর্থাৎ আপনার ফাইল এক্সপ্লোরার আর আপনার ব্রাউজার সার্ভার, দুটা জিনিস প্রয়োজন। একটা হলো আপনি যেখানে এইচটিএমএল এর জিনিসটাকে এডিট করবেন, আর আরেকটা হলো যেটা আপনার এইচটিএমএল টাকে শো করবে, অর্থাৎ একটা নোটপ্যাড প্রয়োজন, আরেকটা হলো আপনার ব্রাউজার প্রয়োজন। তো এই দুটাকে কানেক্ট করার জন্য আপনার ফাইল এক্সপ্লোরারে ভালো করে কনফিগারেশন এবং কানেকশন সেটিংস করতে হবে। তো এই সেটিংসটা হলো এভাবে যে আপনার এই ফোল্ডারটা ক্রিয়েট করে এই ফোল্ডারের মধ্যে এখানে এইচটিএমএল ইন্ডেক্স অথবা যে কোনো কিছু লিখে, ঠিক আছে, এটাকে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ সেভ আস টাইপে দিয়ে সেভ করে দিতে হবে। এইভাবে কিন্তু আপনার এই ফাইলটা সেভ হয়ে যাবে। তারপরে যদি আপনি এখানে আহ, যখনই মনে করেন এখানে আপনি লিখলেন যে আমাদের কোনো দোষ নেই, ঠিক আছে, আমাদের কোনো দোষ নেই, একটা জিনিস লিখলেন আর কি, আবল তাবল যেটা মনে হচ্ছে। তো এটাকে যদি আপনি আবার সেভ করে দেন কন্ট্রোল এস চেপে, তো সেভ হওয়ার পরে আপনি দেখে নেন, এখানে যান আপনার আসল জায়গায়, সেটাকে কেন যেন রান করতে পারছে না। রান করে দেখাচ্ছি, সমস্যা নেই। এখানে কোনো না কোনো সমস্যা করেছি। আচ্ছা দেখেন, সেভ আস ফাইল করি, HTML, আগেই বলছি আপনি যদি ব্রাউজারে গন্ডগোল লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু ভেজালে পড়ে যাবেন। অর্থাৎ এখানে কিন্তু আসছে আগের থেকে। যাই হোক, একটা নতুন ফাইল ওপেন করি, একটু ঝামেলা করে ফেলেছি তো। ওপেন এ নিউ ফাইল, চলে যাই। তো ডেস্কটপ থেকে পিএইচপি তে গিয়ে HTML ওপেন করি, এই ফাইলটাকে আমরা কেটে দিই। এই যে এই ফাইলটাকে আমরা চালাবো। ওকে, তো এর আগে আমি যে কতগুলো ভুল করেছি না, এই ভুলগুলো সংশোধন কিভাবে করবেন জানেন? এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে প্রথমে কিছু কাজ করতে হবে। মনে করেন এখানে, তো এটা তো আমার মূল ফাইল। আচ্ছা, ভুল হয়তো বা শুদ্ধ হয়ে গেছে এখন। এই যে ফাইলটা, এই ফাইলটা আপনি ডিলিট করে দেবেন, ঠিক আছে? এই ফাইলটা আপনি ডিলিট করে দেবেন। ওকে, এখন এই সার্ভার অনুযায়ী কানেকশনটা পাবে। এখন যদি আপনি লেখেন আমাদের কোনো দোষ নেই, তাহলে এটাকে যদি আপনি কন্ট্রোল এস চেপে সেভ করেন, আর পরে আপনি ব্রাউজারে যান, ব্রাউজারে গিয়ে যদি এটাকে ওপেন করেন, তাহলে দেখেন আমাদের কোনো দোষ নেই, এই লেখাটা কিন্তু এখানে উঠেছে। যেমন ভাবে আপনি যেটা দিবেন সেটা কিন্তু এখানে উঠবে। তো ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আরো কিছু এলিমেন্ট এবং অ্যাট্রিবিউট ট্যাগ নিয়ে আলোচনা করব, এবং এইচটিএমএল টাকে আর একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো
তো যাওয়ার আগে একবার বলে যে এইচটিএমএল হলো একটি স্ট্রাকচার যেটা আপনার ওয়েব পেজটাকে ডিসপ্লে করার জন্য সাহায্য করে। যেরকম একটা ওয়েব পেজ আমার এই ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের মধ্যে যতগুলা জিনিস আপনি দেখতে পাচ্ছেন স্ট্রাকচার, এই স্ট্রাকচার মূল জায়গাটা হলো এইচটিএমএল। এখানে আমার চোখে এখান থেকে শুরু করে যতগুলো জিনিস চোখে পড়বে সেগুলো হলো আপনার কি বলে এটাকে, এটা হলো আপনার বডি। ঠিক আছে, তো এই বডির মধ্যেই কিন্তু এগুলো সব থাকবে, এইচটিএমএল এর বডির মধ্যেই থাকবে। আবার যখন আপনার সব কোডিং শেষ হয়ে যাবে তখন কিন্তু এই এইচটিএমএল কোডটা দিয়ে অর্থাৎ ট্যাগ এলিমেন্টটা দিয়ে কিন্তু আপনার এটাকে শেষ করতে হবে। তো আজকে এই পর্যন্তই দর্শক বন্ধুরা, ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। আজকের মতো চলে যাই। দোয়া করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।